হ্যালো, আমি সুমন্ত। আজকে দেখব মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা যায়। তার আগে জানাই, আমি এই চ্যানেলে ফটোশপ, ভিডিও এডিটিং, ট্যালি, কম্পিউটার, মোবাইল রিলেটেড আরও অনেক ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওটা ডিসক্রিপশনের নিচে সেই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে সব ভিডিও দেখা যাবে। আর একটা অনুরোধ, আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে ভিউ দিন দিন বাড়ছে, কিন্তু কেউ ভিডিও দেখলেও কেউ সাবস্ক্রাইব করছেন না। প্লিজ প্লিজ অনুরোধ আমার, যেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এতে কী হবে, আমি মোটিভেশন পাবো, আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য অনুপ্রেরণা পাবো। তা প্লিজ যেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মোবাইলে ভিডিও এডিট করার জন্য অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনই আছে, যেমন পাওয়ার ডাইরেক্টর, কাইনমাস্টার। কিন্তু সমস্যা হচ্ছে কি, সেই সব অ্যাপ্লিকেশনে ভিডিও এডিট করার পর ওয়াটারমার্ক বা লোগো থেকে যায়। আজকে এমন একটা সফটওয়্যার দেখব যেটাতে প্রফেশনাল লেভেল ভিডিও এডিট করা যায়, অথচ সেটাতে ভিডিও এডিট করার পর কোনো লোগো থাকবে না, কোনো ওয়াটারমার্ক দেখাবে না। আর এতে সব কিছুই করা যাবে। এখন ফাস্ট ইন্টারনেটের যুগে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক শেয়ার করার জন্য প্রথমে আমরা মোবাইলে রেকর্ড করার পর সেটাতে ল্যাপটপে এডিট করার জন্য অনেক টাইম নষ্ট হয়। এখন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে খুব দ্রুত আমরা ইউটিউব, তারপর হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করতে পারি এবং খুব প্রফেশনাল লেভেল ভিডিও এডিট করা যাবে। তা প্রথমে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এই সার্চ বারে সার্চ করব ব্লগ ইট। এবার সার্চ বারে সার্চ করার পর এই যে ব্লগ ইট অ্যাপ্লিকেশনটা এখন ওপেন দেখাচ্ছে, আমার ইনস্টল করা আছে বলে। যদি নতুন ইনস্টল করতাম সেক্ষেত্রে ইনস্টল লেখা আসতো। এবার এটাতে আমার ইনস্টল করা আছে, সেই জায়গায় ফিরে যাব। ফিরে গিয়ে এটাকে ওপেন করব। আদার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা আদার সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ক্রিয়েট করতে হয়, সেইভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিলে পরে লগ ইন করার পর ওপেন হবে। এবার আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট সিলেক্ট করব। এবার ইমেল দেব। এবার ইমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড সেট করব। আবার কনফার্ম পাসওয়ার্ড আমাদের দিতে হবে। এখানে যে কোনো একটা নাম দেব, এখানেও তাই। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। দেখব অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার ব্লগ ইট প্রথমেই নো প্রজেক্ট ইয়েট, ক্রিয়েট ইয়োর ফার্স্ট ভিডিও নাও। আমরা এখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করিনি। এবার ঠিক এই জায়গায় আমরা সিলেক্ট করার পর এই সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পর এখানে ইমেল লগ আউট করার জন্য লগ আউট। এবার ফটো ডিউরেশন, ফটো মোশন ট্রানজিশন ডিউরেশন 1 সেকেন্ড আছে, আমরা এটা চেঞ্জ করতে পারি। ভিডিও রেজলিউশন এইচডি আছে, আমরা এটা সিলেক্ট করার পর ফুল এইচডি করতে পারি, মিডিয়াম করতে পারি, লো করতে পারি। তা এখন এইচডি সিলেক্ট করার পর আমরা ফিরে যাব। আবার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লু আর আছে, এটা চেঞ্জ করা যাবে। এইভাবে এইসব সেটিং করার পর আমরা এবার ভিডিও এডিট করতে শুরু করব। এডিট করার জন্য ফ্রম ক্যামেরা ডাইরেক্ট সরাসরি রেকর্ডিং করে আমরা এডিট করতে পারি। আবার ফ্রম লাইব্রেরি, আমাদের যেখানে ভিডিও আছে সেই জায়গায় যাওয়ার পর, যেমন এই ভিডিওটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এই অপশানটা আছে এটা সিলেক্ট করব। এবার লোডিং হচ্ছে এখন। এবার ভিডিওটা এসছে, ভিডিওটা আসার পর এটার মাধ্যমে আমরা প্লে করতে পারি। এবার ভিডিওটা এখানে টেক্সট অ্যাড করা যাবে। আমরা টেক্সট অ্যাড করার জন্য এগুলো বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। এবার আমরা এটা ডাবল ক্লিক করার পর একটা টেক্সট অ্যাড করব। এবার দেখা যাচ্ছে টেক্সটটা আমরা এরকমভাবে ছোট বড় করতে পারি, এরকমভাবে যেমন খুশি তেমন রাখতে পারি, এরকম তৈরি করতে পারি, এরকম টেমপ্লেট দিতে পারি, বিভিন্ন ধরনের টেমপ্লেট চেঞ্জ করতে পারি। এবার রাইট সিম্বল দেখাচ্ছে, এটা সিলেক্ট করব। তাহলে দেখব টেক্সটটার ডিউরেশন এবার আমরা এরকমভাবে ছোট বড় করতে পারি, যে কতক্ষণ টেক্সটটা আমরা এরকমভাবে কোন জায়গায় ভিডিওর কোন পজিশনে থাকবে, কতটা থাকবে, আমরা এটা ডিউরেশন এরকমভাবে কোন জায়গায় কতটা পর্যন্ত রাখতে পারি সেটা আমরা দেখতে পাবো, ঠিক করতে পারবো। এবার এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব। এবার স্টিকার দিতে পারি, এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে। স্টিকার সেট করার জন্য যেমন ফ্লো
স্টিকার আছে, এটা একটা আসবে। এবার স্টিকারটা যখনই আমি সিলেক্ট করার পর স্টিকারটার পজিশনটা কতটা থাকবে, কোন জায়গায় থাকবে সেটা সিলেক্ট করতে হবে। এবার যখনই সিলেক্ট করব, প্লে করে দেখতে পাবো এই জায়গায় আমাদের স্টিকার অ্যাড হয়েছে। এরকমভাবে অডিও অ্যাড করার জন্য যেখানে আমাদের অডিও আছে, এই রেকর্ড সরাসরি রেকর্ড করেও আমরা অডিও অ্যাড করতে পারি, অথবা এই জায়গায় সিলেক্ট করার পর যে ফাইলে আমাদের অডিও আছে সেই ফাইলে গিয়ে সেই ফাইলে যাওয়ার পর আমরা অডিও অ্যাড করতে পারি। এবার ফিরে আসব। এবার ট্রানজিশন এফেক্ট অ্যাড করার জন্য দুটো ভিডিও চাই, তাহলে আর একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমাদের ইম্পোর্ট করার জন্য এবার নতুন একটা ভিডিও, এবার ট্রানজিশন এফেক্ট দেখার জন্য আমাদের নতুন একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে। তার জন্য ভিডিওটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে প্লাস সিম্বল দেখাচ্ছে, ফ্রম ক্যামেরা সরাসরিও করা যাবে, আবার ফ্রম লাইব্রেরি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেখানে আমাদের ভিডিও আছে সেই জায়গায় গিয়ে এই ভিডিওটা আমরা অ্যাড করে আবার আমাদের টাইম লাইনে নিয়ে আসবো। এবার নিয়ে আসার পর ভিডিওটার মাঝে ট্রানজিশন এফেক্ট অ্যাড করব। তাই জন্য ট্রানজিশন এফেক্ট যখনই সিলেক্ট করবো এই প্লাস সিম্বল দেখাচ্ছে। এবার যেটা আমরা অ্যাড করতে চাই এরকম ধরনের এফেক্ট দেখা দেবে। বা যদি এটা অ্যাড করতে চাই তাহলে এরকমভাবে এফেক্ট দেখা দেবে। তা সেটা সিলেক্ট করার পর এই রাইট ক্লিক করতে হবে। আর অ্যাপ্লাই অল, যদি আরও ভিডিও ক্লিপ থাকে সবগুলোতে যদি একই আমরা ট্রানজিশন এফেক্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাপ্লাই অল সিলেক্ট করতে হবে। এই যে এবার রাইট সিম্বলে ক্লিক করার পর আমরা এর স্পিড, যে কোনো ভিডিওর এই যেমন এই ক্লিপটাতে আমরা স্পিড মেনটেন করতে পারি। এই স্পিডটাকে আমরা বাড়িয়ে দিলে ফাস্ট ভিডিও রান করবে, আর যদি কমিয়ে দিই সেক্ষেত্রে স্লো মোশন ভিডিও এডিট হবে। এবার রাইট সিম্বলে ক্লিক করব। এবার ফিল্টার অ্যাড করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করা যাবে, কালার অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন ধরনের কালার অ্যাডজাস্টমেন্ট আমরা এখন যেমন স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওটা, বিভিন্ন ধরনের লেবেল ক্রিয়েট করা যাবে, কালার এফেক্ট দেওয়া যাবে। এবার আবার কালার দেওয়ার পর এই রাইট সিম্বলে সিলেক্ট করব। এবার সব কিছু করার পর এই যে উপরের যে অ্যারো সিম্বল দেখাচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এক্সপোর্টিং দি ভিডিও, এক্সপোর্ট হচ্ছে এখন যেমন 10% হলো, এরকমভাবে 100% হয়ে যাওয়ার পর আমাদের ভিডিও এডিটিং সম্পূর্ণ হলে আমরা ভিডিও এডিট কেমন হয়েছে দেখতে পারবো। এবার আমাদের ভিডিও সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গিয়েছে। এবার এক্সপোর্ট হওয়ার পর এরকম পেজ ওপেন হবে। এখানে আমরা সরাসরি ইউটিউবে ক্লিক করে ইউটিউবে শেয়ার করতে পারি, ফেসবুকে ক্লিক করে ফেসবুকে, টুইটারে, এরকমভাবে সরাসরি একদম এডিট করার সঙ্গে সঙ্গে আমরা সেটাকে শেয়ার করতে পারি। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা যায় এবং এই ভিডিওতে এডিট করার পর কোনো নিচের দিকে ওয়াটারমার্ক থাকবে না, কোনো লোগো থাকবে না।